গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। তো আমরা এখন অরণ্যক রিসর্টে আছি। কালকে দেখেছিলাম রিসর্টটা, আর কালকে দেখিয়েছিলাম তোমাদের বুরুডি লেক আর ধারাগিরি ওয়াটারফল। তো ধারাগিরি ওয়াটারফলে সেরকম জল ছিল না। তো আজকে হচ্ছে তোমার নেক্সট ডে মর্নিং, আর আজকে আমাদের প্ল্যান হলো আর একটা আমাদের ড্যাম আছে, সেই ড্যামটা যাওয়া ঘাটশিলার, আর তার সঙ্গে যে সিদ্ধেশ্বরী হিল টপ আছে ওখানে। তো হিল টপে একটু ট্রেক করতে হবে, প্রায় 200 মিটার মতো মানে ট্রেক করতে হবে সেখানে। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়ার প্ল্যান করলাম, যে দেরি করে কোনো লাভ নেই। তো এই দুটো মানে এই 4-5টা আমার মতো সাইট সিনই যথেষ্ট এখানে। তো উইকেন্ডের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন এটা। আর একবার তোমাদের রেজর্টটা দেখিয়ে দিই, যে রেজর্টের যেখানে টেন্ট আছে, এখানে দুটো প্রপার্টি আছে এদের। তো যেখানে টেন্ট আছে সেই টেন্টের জায়গাটা একটু দেখিয়ে দিই, আর এই জায়গাটার প্রপার্টিটা কতটা সুন্দর লাগছে রেজর্টের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একটা ডিসেন্ট রেজর্ট, তো চলো দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট পুকুর মতো আছে, এখানে ওরা মাছ চাষ করে, আর হাঁস টাস সব এখানে প্রতিপালিত হয়। আর এই দেখো এখানে হচ্ছে তোমার 5টা মতো টেন্ট আছে, আর এখানে ছোট্ট গ্রাউন্ডের মতো করা আছে একটা, খুব সুন্দর। মানে রাত্রে এখানে হেঁটে খুবই ভালো লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা। আর একটাই হচ্ছে তোমার 5টা মতো টেন্ট আছে এখানে, প্রত্যেকগুলোতে এসি আছে। টেন্টের প্রাইসটা একটু হাই, যদি তোমরা ঘরে প্ল্যান করো তাহলে সেই হিসাবে ওদের ঘরও আছে, ভিলাও আছে, সেক্ষেত্রে ওই দিকের রেন্টগুলো একটু কম, বা টেন্টের একটু হাই, কারণ একটু পার্সোনালাইজভাবে পুরোটাই দিয়ে দিয়েছে টেন্ট, তার জন্য। আর এইখানে বসে সুন্দর মতো একটা দোলনা করা আছে, এখানেও একটা গ্রাউন্ডের মতো আছে, ওই দিকে ওরা চাষাবাদ করে। আর এর পেছনে একটা পুকুর আছে, সে পুকুরটাও দেখাচ্ছে কত বড় পুকুর। পুকুরে যাওয়ার জন্য ঠিক টেন্টের পেছনে একটা রাস্তা আছে, আর এই রাস্তাটা দিয়েই যেতে হয় তোমাদের ওদের এই বড় পুকুরটাই। আর এখানে বোটিংও করা হয়, তবে এখন আপাতত বন্ধ আছে। আর এই হচ্ছে সেই পুকুর। এই দেখো, অনেক বড় একটা পুকুর এখানে। এখানে ওদের সমস্ত মাছ চাষ করা হয়, এই যে। আর এই হলো টেন্ট, টেন্টের ভেতরটা আর একবার দেখিয়ে দিই। টেন্টটা একটু অগোছালো আছে, তবে মোটামুটি একটা ভিউ দিয়ে দিই। এই হচ্ছে একটা সিঙ্গেল বেড, এটা একটা ডাবল বেড দেওয়া আছে, এসি, তার সঙ্গে থাকবে তোমার অ্যাটাচ বাথরুম। এই যে অ্যাটাচ বাথরুম আছে একটা, এখানে বেসিন দেওয়া আছে, আর বাথরুমটা অনেকটাই বড়। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, বাথরুমে গ্রিজার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো মোটামুটি এ হলো টেন্ট, মানে অনেক ভালো। পুরুলিয়ার থেকে তো আমি দেখেছি যেগুলো টেন্টে থেকেছি, তার থেকে অনেকটা বেস্ট। আর এই জায়গাটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া, অনেকটাই বড়। আর ওইটা হচ্ছে আর একটা প্রপার্টি, এই প্রপার্টিটা দেখাচ্ছি একটু পর। আর ঠিক ওই প্রপার্টির উপরেই আছে তোমার পাহাড়, পাহাড়টা একদম গা লাগোয়া না, কিন্তু একটু দূরে আছে। আর এখানে হচ্ছে তোমার পার্কিং এরিয়া, আর এই টেন্টের জন্য এইটা দিয়ে এন্ট্রি পয়েন্ট। তো এখন আমরা যাব
সিদ্ধেশ্বরী হিল টপ, আর একটা হচ্ছে তোমার গালোডি ড্যাম। তো গালোডি ড্যামটা আগে পড়বে, সেটা ক্রস করে আমাকে যেতে হবে তোমার সিদ্ধেশ্বরী হিল টপ। তো সিদ্ধেশ্বরী হিল টপে কত দূর যাওয়া যায় গাড়ি নিয়ে সেটাও দেখবো, আর ওটা ট্রেক করতে কত মিনিট লাগে আর কতক্ষণ লাগে, কত মিটার সেটাও দেখবো। 200 মিটার মতো বলা হয়েছিল, 200 মিটার কিনা সেটাও দেখা যাবে ওখানে। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করি। তো ন্যাশনাল হাইওয়ের পাশে একটা ছোট্ট সার্ভিস লেন আছে, তো সেটা হচ্ছে নল টোল রাস্তা, আর তোমরা টোল রাস্তা দিয়ে যেতে পারো। তো আমি ভাবছি এই নল টোল রাস্তা দিয়ে যাই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নন টোল রাস্তা সার্ভিস লেন, আর এটা হচ্ছে তোমার হাইওয়ে। তো রিস্ক নিলাম না, মানে ওই রাস্তাটা অনেকটাই সরু, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি ঘোরানো যাবে না। তো সেইভাবে অজানা জায়গায় এরকমভাবে মানে তোমার নিয়ে লাভ নেই, রিস্ক নিয়ে। তো এখন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, আর হাইওয়েটা এতটাই সুন্দর, ও খুবই সুন্দর লাগছে। এই ইয়োলো মানেই মানে সেখানে থাকবেই, সেই রাস্তা সেই হাইওয়ে সুন্দর হবেই। তো আর আমাদের দেখাচ্ছে কত মিনিট, আর 7 মিনিট মতো দেখাচ্ছে। মানে আমাদের রিসর্টগুলো, মানে এখানে যে রিসর্টগুলো আছে, অরণ্যক রিসর্ট হোক, গুরু রিসর্ট হোক, এই রিসর্টগুলো খুব মানে একটা সেন্টারে আছে। মানে তুমি এই দিক থেকে কাঁকড়াঝোড়, তারপর ওই দিকে তোমার যে লেকগুলো আছে ওইগুলো সবগুলো একসঙ্গে, ঘাটশিলা, তারপর কাঁকড়াঝোড়, এগুলো সব কাছাকাছি অবস্থিত। তো সেরকমভাবে অ্যাক্সেস করতে পারবে। লেন থেকে 2 মিনিট আসার পর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁ দিকে নিয়ে নিলাম লেফট সাইডে, আর সেখান থেকে এসে তোমরা পেয়ে যাবে এই রেল গেটটা। আর এই রেল গেট থেকে ক্রস করে আমাদের সিধা যেতে হবে তোমার ঘাটশিলার যে ড্যামটা আছে সেখানে। তো গালোডি ড্যামটা দেখার পর আমরা তার পাশে একটা যে রাস্তাটা ছিল সেটা নিয়ে নিলাম। মানে দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, কিন্তু ডান দিকের যে রাস্তাটা আছে সেটা ছিল একটু ভালো রাস্তা। তো বললো তোমরা এই রাস্তাটা ধরতে পারো, তো এই রাস্তাটা দিয়ে ধরলাম। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছি আমরা পলাশ গাছের ফুল। ঠিক কিছুটা এসে আমরা ডান দিকে নিয়ে নিলাম, আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছি একটা পার্কিং এরিয়া আছে মনে হচ্ছে, যেখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে। আর আমাদের মনে হয় ওইখানে গাড়িটা রেখে যেতে হবে ট্রেক করে ওই হিল টপে। দেখি গাড়িটা কোথায় লাগাতে পারি। তো 11:51 বাজছে, আমরা হিল টপ স্টার্ট করলাম মানে ট্রেকটা করতে। আর এইটা হচ্ছে তোমার দেখাচ্ছি পার্কিং এরিয়াটা, দেখি এইটা হচ্ছে তোমার পার্কিং এরিয়া, যেখানে তোমরা গাড়িটা পার্ক করে এখান থেকে কিন্তু কোনো গাড়ি উপরে যাবে না। তো তোমাদেরকে পায়ে হেঁটেই মন্দিরে যেতে হবে, মানে ওই হিল টপটাই তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর এই হিল টপ থেকে কেমন দেখাচ্ছে নিচেটা সেটাও দেখাবো, আর সেটা ওর্থ কি না সেটা ওখানে দেখেই বুঝতে পারবো। তো চলো জার্নিটা স্টার্ট করি। তো ট্রেকটা খুব ধীরে ধীরে করতে হচ্ছে, তোমার এখান থেকে 15 মিনিটস দেখাচ্ছে পায়ে হেঁটে হিল টপটায় যাওয়ার জন্য। আর এখানে বসন্তে এই পাতাগুলো ঝরে পড়েছে বলে সূর্যটা একদম গায়ে পড়ছে, সেরকমভাবে মানে সেরকম ছায়া দিচ্ছে না। তো এটাই এখন হচ্ছে তোমার প্রবলেম। বাকি আমরা খুব ধীরে 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 সুস্থ ওঠার চেষ্টা করছি। তো 2 মিনিট ওঠার পর এখানে একটা ছোট্ট দোকান আছে, যে দোকানের মধ্যে তোমার কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু
ড্রিঙ্কসের জন্য দই হোক এ হোক সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানে একটা বিশ্রাম নেওয়ার জন্য ভালো জায়গা করে রেখেছে এনারা। আর এই জায়গাটায় ওয়াশরুমও করে রেখেছে, পার হেড তোমার 10 টাকা করে নেবে। তো ওখানে যে দোকানটা আছে ওই দোকান পর্যন্ত তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, তারপর কিন্তু গাড়ি নিয়ে আসার রাস্তাই নেই, একদমই পায়ে হেঁটে উঠতে হবে। আর ওখানে পার পার্সন 30 রুপিস, নট সরি পার পার্সন 30 না, পার পার্সন 15 রুপিস করে নিচ্ছে এন্ট্রির জন্য। আপাতত 15 মিনিট মতো হাঁটা হয়ে গেল আমাদের। আর সত্যিই মানে পাহাড়টা একটু উঁচু নিচু, মানে ভালোই খাড়ায় আছে। তো ধীরে 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 সুস্থে আসা উচিত। সবাই বয়স্ক লোক যারা আছে খুব ধীরে ধীরে আসছেন, ইভেন তাদেরই স্টেপ ফলো করে আমরাও আসছি। তাড়াহুড়ো করে লাভ নেই, নাহলে শ্বাস ফুলে যাবে। আর কিছুটা রাস্তা বাকি আছে, এই হচ্ছে রাস্তা। ঠিক আমরা এই দিকটা থেকে উঠে আসলাম, এখানে অনেকটাই খাড়াই আছে, সাবধানে উঠা। ও বলে আমার বডি আমার বডি, ও এইটুকু এ করতে গিয়ে এত হাঁপিয়েছে, এত হাঁপিয়েছে যে ও নিঃশ্বাসও নিতে পারছে না। আমি বললাম আস্তে আস্তে আয়, ধীরে ধীরে আয়। ধীরে ধীরে আসা সত্ত্বেও এরকম অবস্থা। জানি না, এত হেলদি খাই, এত কিছু খাই, কোথায় যাই? রোদে চুষে নিল সব কিছু, তাহলে তো আমারই ঠিক আছে। চলো আস্তে আস্তে আসো, সব হয়ে যাবে। ফাইনালি এত কষ্ট করার পর আমরা আসলাম সিদ্ধেশ্বরী হিলটপ মন্দিরে। তো দেখাচ্ছি রাস্তাটা, এই হচ্ছে রাস্তা, এটা দিয়েই আমরা ট্রেক করে আসলাম। আর এই হচ্ছে তোমার মন্দির। আর এই মন্দিরের ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ নিচে পাওয়া যায়। আর এত কষ্ট হচ্ছে শুধু এই জায়গাটায় আসার জন্য। তো অবশেষে আমরা পৌঁছালাম হিল টপে। আর এটাই হচ্ছে তোমার সিদ্ধেশ্বরী টেম্পল। তো সিদ্ধেশ্বরী টেম্পলের এখান থেকে পুরো একটা 360 ভিউ পাওয়া যায়। আর আশেপাশে গাছ আছে বলে সে ভিউটা অতটাও ভালো পাওয়া যাচ্ছে না, বাট যতটুকুই হোক গাছ আছে বলেই এখানে রোদটা ডিরেক্ট আমাদের গায়ে পড়ছে না, আর একটু ঠান্ডা আছে। তো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা 15 মিনিটে যে ট্রেকটা করবে সেই ট্রেকটা কিন্তু ওর্থলেস না। তো আর এখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে? এখান থেকে দেখা যাচ্ছে তোমার যে ড্যামটা ছিল সেই ড্যামটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই দিক থেকে পুরোটা জামশেদপুরও দেখা যায়। তো জামশেদপুর সেইভাবে ভিজিবল হবে না, মানে খালি চোখে তো ওইভাবে দেখা যাবে না, কিন্তু ওই দিকটা জামশেদপুর পর্যন্ত দেখা যায়। আর পুরো এই দিকের ভিউটা পাওয়া যাচ্ছে। আমি দেখাচ্ছি ভিউটা কেমন পাওয়া যাচ্ছে। এইখানে ড্যামটা দেখা যাচ্ছে হালকা হালকা। এইখানে আছে তোমার ড্যামটা ঘাটশিলার। আর ঠিক এইরকম 360 ভিউ পাওয়া যায়। এটা একদমই খাড়া পাহাড়ের উপরে আছে, আর নিচে থেকে একদমই সমতল, মানে মালভূমির একটা পারফেক্ট ল্যান্ডস্কেপ। আর এতটাই রোদ হয়েছে, মানে পুরো ধোয়া ধোয়া লাগছে চারিদিকে। আর মন্দিরটা হলো এই যে মন্দির চত্বরটা ঠিক এই জায়গায় আছে, একদম মিডিলে। সিদ্ধেশ্বরী হিলটপটার বেস্ট ট্রেকিং টাইম হলো তোমার বর্ষার সময় বা শীতের সময়। শীতের সময় এটা মাস্ট রেকমেন্ডেড, সেরকম কোনো কষ্ট হবে না। কিন্তু বয়স্কদের কষ্ট হবে তখনই যদি গ্রীষ্মকালে এটা প্ল্যান হয়। তো আমরা গ্রীষ্মকালে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে মানে খুব গরম হচ্ছিল, তাই আমাদের ট্রেকটা করতে খুবই কষ্ট হচ্ছিল। তবে সিদ্ধেশ্বরী হিলটপে এখানে মন্দিরটা অনেক পুরনো, আর এখানে সবাই পুজো দেয় আর মান্যতও করে। তো তোমরা যদি সেরকমভাবে আসতে চাও, প্ল্যান করতে চাও, তো সকাল সকাল বেরিয়ে পড়ো। আর সকালে ট্রেকিং করার মানে যে মজাটা আছে সেটা দুপুরে কখনোই নেই। তো অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে যে এই ট্রেকটা 200 মিটার না, আমি 200 মিটার বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম। টোটাল যে এটা আছে একদম নিচে থেকে উপর পর্যন্ত, সেটা হচ্ছে তোমার 460 মিটার। আর এই 460 মিটার উঠতে গুগল ম্যাপে দেখাচ্ছে 15 মিনিট, কিন্তু ম্যাক্সিমাম আধা ঘন্টা নেওয়া উচিত সুস্থভাবে ওঠার জন্য, একদম ধীরে ধীরে।
কারণ রাস্তাটা ওই রকম উঁচু নিচু আছে, আর ধীরে ধীরে যাওয়াটাই উচিত। আর উপরের যে 5 মিনিট আছে ওটা একটু বেশিই খাড়ায়, তো সেই হিসাবে ধীরে 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 যাওয়া উচিত। আমরা সেই সেম স্টেপই ফলো করেছিলাম। তো রেজর্টে যাওয়ার জন্য আমরা অন্য আর একটা রাস্তা ধরলাম। এই রাস্তাটা হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট নদী আছে, ওই নদীর উপর দিয়ে নিয়ে যাবে। সকাল সকাল ঘাটশিলার সাইট সিনগুলো আমরা দেখে তারপর আবার চলে আসি অরণ্যক রিসর্ট। অরণ্যক রিসর্টে আমাদের একটা সারপ্রাইজ লাঞ্চ ছিল, আর সেই লাঞ্চে ছিল তোমার ডাল, ভাত, সবজি এবং মাটন। তো এরা যেভাবে আমাদেরকে পরিবেশন করেছিল অরণ্যক রিসর্ট, এটা সত্যিই মাস্ট রেকমেন্ডেড। সবাইকে আমি রেকমেন্ড করবো অরণ্যক রিসর্টে একবার ভিজিট করার জন্য, তোমরা যদি ঘাটশিলা প্ল্যান করো। এইটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া আর একটা জায়গায় যেখানে এরা লাঞ্চ, ডিনার সব কিছু খাওয়াই। এইটা হচ্ছে স্টাফের জায়গা, এর মতো করা আছে। এখানে একটা ছোট্ট কটেজের মতো আছে, এখানে সিঙ্গেল একটা ভিলা যেখানে 2-3 জন মতো থাকা যায়। আর এইটা দেখো ছোট্ট পার্কের মতো আছে, এখানে দোলনা আছে, এখানে দোলন খাও আর এনজয় করো। আর এইখানে একটা গরুর গাড়ির মতো করা আছে সুন্দর মতো। আর ঠিক এই প্রাচীরের গা থেকেই একটু কয়েকটা জমি ছেড়ে স্টার্ট হয়েছে তোমার এই পাহাড়টা হচ্ছে তোমার ঠিক প্রাচীরের গা থেকে একটু দূরে থেকে স্টার্ট হয়েছে তোমার পাহাড়গুলো, একদমই পাহাড়ের গা বরাবর নেই। তো আমরা বুরুডি লেকে যাচ্ছি। তো বুরুডি লেকে কালকেও গিয়েছিলাম, কালকে দেখেছিলাম একটা ক্যাম্প সাইট। তো সেই ক্যাম্প সাইটে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরতে হয়, যেটা মেইন রাস্তা, তার লেফটে আর একটা রাস্তা বয়ে গেছে, সেই রাস্তাটা দিয়েই আসতে হয়। আর এই হচ্ছে তার ভিউ। তো দেখি ওই ক্যাম্প সাইটটাই ওটা পার্সোনাল ক্যাম্প ছিল নাকি কোনো সংস্থা বা কোনো রেস্টুরেন্ট বা হোটেল হোক বা এখানকার মানুষরা ক্যাম্পটা করায়। বা জায়গাটা খুব সুন্দর। এইখানে স্নান চলছে, এইখানে 3টে ক্যাম্প, আর ওইখানে আর একটা ক্যাম্প আছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। ওই যে বুরুডু লেকের ওইটা হচ্ছে তোমার ড্যাম, এই জায়গাটা হচ্ছে তোমার ড্যাম। ওই ড্যাম থেকেই কালকে ভিউটা দেখছিলাম। এইদিকে দেখতে পেলাম যে এইখানে এই টেন্ট করে অনেকজন রয়েছেন। তো কালকে ওনারা ঠিকই বলেছিল যে এখানে ক্যাম্প করানো হয়, মানে এখানে তোমরা টেন্ট নিয়ে এসে টেন্টে থাকতে পারো। আর এখানে দেখছি যে এই যে পাশে দেখতে পাচ্ছ মানে 3টে ক্যাম্প করে এনারা মানে এসেছেন, এসে এনারা নিজেই মানে টেন্টটা খাটিয়ে নিজেরাই থেকেছেন। মানে কালকেও আমি দেখতে পাচ্ছিলাম যে ওই দিক থেকে যে 3টে ক্যাম্প এরকমভাবে করা আছে, মানে এরা ক্যাম্প করে এখানে রান্নাবান্না করে খাচ্ছে আর এইখানে এনজয়।